ओम नमः श्री अतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজি তপস্যা প্রসঙ্গে তার গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়কে বলছেন, তপস্যার ফলে শক্তি আসে, আবার পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলে। তপস্যা করতে করতে যেমন পরহিতেচ্ছা বলবতী হয়ে সাধককে কর্ম করায়, তেমনি আবার পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার ফল চিত্তশুদ্ধি ও পরমাত্মার দর্শন লাভ হয়। শিষ্য বলছেন, কিন্তু মহাশয়, প্রথম হইতে পরের জন্য প্রাণ দিয়া কাজ করিতে কয়জন পারে? মনে ঐরূপ উদারতা আসিবে কেন, যাহাতে জীব আত্ম সুখেচ্ছা বলি দিয়া পরার্থে জীবন দিবে? স্বামীজি বলছেন, তপস্যাতেই বা কয়জনের মন যায়? কাম কাঞ্চনের আকর্ষণে কয়জনই বা ভগবান লাভের আকাঙ্ক্ষা করে? তপস্যাও যেমন কঠিন, নিষ্কাম কর্মও সেরূপ। সুতরাং যারা পরহিতে কাজ করে যায়, তাদের বিরুদ্ধে তোর কিছু বলবার অধিকার নেই। তোর তপস্যা ভালো লাগে তুই করে যা, আর একজনের কর্ম ভালো লাগে তাকে তোর নিষেধ করবার কী অধিকার আছে? তুই বুঝে রেখেছিস কর্মটা আর তপস্যা নয়? শিষ্য বলছেন, আগে হ্যাঁ, পূর্বে তপস্যা অর্থে আমি অন্যরূপ বুঝিতাম। স্বামীজি বলছেন, যেমন সাধন ভজন অভ্যাস করতে করতে একটা রোগ জন্মায়, তেমনি অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে করতে হৃদয় ক্রমে তাতে ডুবে যায়, ক্রমে পরার্থ কর্মে পবিত্রী হয়। বুঝলি? একবার অনিচ্ছা সত্ত্বেও পরের সেবা করে দেখ না, তপস্যার ফল লাভ হয় কি না। পরার্থে কর্মের ফলে মনের আঁক বাঁক ভেঙে যায় ও মানুষ ক্রমে অকপটে পরহিতে প্রাণ দিতে উন্মুখ হয়। শিষ্য বলছেন, কিন্তু মহাশয়, পরহিতের প্রয়োজন কি? দেখুন, স্বামীজি এখানে খুব স্পষ্ট করে বলছেন, নিজ হিতের জন্য। এই দেহটা যাতে আমি অভিমান করে বসে আছিস, এই দেহটা পরের জন্য উৎসর্গ করেছি, এই কথা ভাবতে গেলে এই আমিত্বটাকেও ভুলে যেতে হয়। অন্তিমে বিদেহ বুদ্ধি আসে। তুই যত একাগ্রতার সহিত পরের ভাবনা ভাববি, ততটা আপনাকে ভুলে যাবি। এরূপে কর্মে যখন ক্রমে চিত্তশুদ্ধি হয়ে আসবে, তখন তোরই আত্মা সর্বজীবের সর্বঘটে বিরাজমান, এই তত্ত্ব দেখতে পাবি। তাই পরের হিত সাধন হচ্ছে আপনার আত্মার বিকাশের একটা উপায়, একটা পথ। এও জানবি, এ এক প্রকার ঈশ্বর সাধনা। এরও উদ্দেশ্য হচ্ছে আত্মবিকাশ। জ্ঞান ভক্তি প্রভৃতি সাধনা দ্বারা যেমন আত্মবিকাশ হয়, পরার্থে কর্ম দ্বারাও ঠিক তাই হয়। শিষ্য বলছেন, কিন্তু মহাশয়, আমি যদি দিনরাত পরের ভাবনাই ভাবিব, তবে আত্মচিন্তা করিব কখন? একটা বিশেষ ভাব লইয়া পড়িয়া থাকিলে অভাবরূপী আত্মার কীরূপে সাক্ষাৎকার হইবে? স্বামীজি বলছেন, আত্মজ্ঞান লাভই সকল সাধনার সকল পথের মুখ্য উদ্দেশ্য। তুই যদি সেবাপর হয়ে ওই কর্মফলে চিত্তশুদ্ধি লাভ করে সর্বজীবকে আত্মবৎ দর্শন করতে পারিস, তো আত্মদর্শনের বাকি কি রইল? আত্মদর্শন মানে কি জড়ের মতো এই দেয়ালটা বা কাঠখানার মতো হয়ে বসে থাকা? শিষ্য বলছেন, তাহা না হইলেও সর্ববৃত্তির ও কর্মের নিরোধকেই তো শাস্ত্র আত্মার স্বস্বরূপ অবস্থান বলিয়াছেন। স্বামীজি বলছেন, শাস্ত্রে যাকে সমাধি বলা হয়, সে অবস্থা তো আর লাভ করা সহজ না। কদাচিৎ কারো হলেও অধিককাল স্থায়ী থাকে না। তখন সে কী নিয়ে থাকবে বল? সেজন্য শাস্ত্রোক্ত অবস্থা লাভের পর সাধক সর্বভূতে আত্মদর্শন করে, অভিন্ন জ্ঞানে সেবাপর হয়ে প্রারব্ধ ক্ষয় করে। এই অবস্থাটাকে শাস্ত্রকারেরা জীব মুক্তি অবস্থা বলে গেছেন। শিষ্য বলছেন, তবেই তো একথা দাঁড়াইছে মহাশয় যে জীব মুক্তির অবস্থা লাভ না করিলে
ঠিক ঠিক পরার্থে কাজ করা যায় না? স্বামীজি বলছেন, শাস্ত্রে ওই কথা বলেছে, আবার এও বলেছে যে পরার্থের সেবাপর হতে হতে সাধকের জীবমুক্তি অবস্থা ঘটে, নতুবা কর্মযোগ বলে একটা আলাদা পথ উপদেশ করবার শাস্ত্রে কোনো প্রয়োজনই ছিল না। শিষ্য এতক্ষণে বুঝিয়া স্থির হইল। স্বামীজিও ওই প্রসঙ্গ ত্যাগ করিয়া কিন্নর কণ্ঠে গান ধরিলেন। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কেড়ে ওরে দিগম্বর এসেছ কুঠির ঘরে, মরি মরি রূপ হেরি নয়ন ফিরাতে নারী, হৃদয় সন্তাপহারী সাধ ধরি হৃদি পরে, ভূতলে অতুল মণি কে এলিরে জাদুমণি, তাপিতা হেরে অবনী এসেছ কি সকাতরে, ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছে একা, বদনে করুণা মাখা হাসো কাঁদো তারি তরে। গিরিশবাবু ও ভক্তেরা সকলে তাহার সঙ্গে সঙ্গে ওই গান গাহিতে লাগিলেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।